আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাভিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে অবস্থান করছি এবং আপনারা জানেন ঈদের ছুটিতে সিলেটের সব পর্যটন কেন্দ্রগুলো মুখর হয়ে গেছে এবং সব জায়গায় পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং আজ ঈদের যেহেতু তৃতীয় দিন চলছে, সিলেটের পর্যটন কেন্দ্রগুলো সব জায়গায় কিন্তু মুখর হয়ে উঠেছে এবং হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণও কিন্তু একই চিত্র। সকাল থেকেই কিন্তু মাজারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা যারা এসেছেন তারা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করছেন এবং মাজার জিয়ারতের পরে তারা বিভিন্ন স্পটে তারা যাচ্ছেন এবং এই জায়গা থেকেই কিন্তু তারা পর্যটন শুরু করছেন অনেকেই। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু পর্যটকরা এই জায়গায় এসেছেন এবং তারা পর্যটন কে ঘুরে ঘুরে দেখছেন সিলেট নগরের আশপাশ যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, বিশেষ করে সিলেটের চা বাগানগুলো যে রয়েছে আশপাশের এবং সিলেটের ঐতিহ্যবাহী বেশ কয়েকটি স্থাপনা রয়েছে সেগুলো তারা ঘুরে ঘুরে দেখছেন এবং তারা তাদের পছন্দ জায়গাগুলো যাচ্ছেন এবং সিলেট শহরের বাইরে কিন্তু তারা খুবই পর্যটন কেন্দ্রগুলো কোম্পানিগঞ্জের সাদা পাথর, জাফলং সহ বিভিন্ন পর্যটন স্পটগুলো যেগুলো রয়েছে সিলেটের খুব সুপ্রসিদ্ধ পর্যটন স্পট রয়েছে সেগুলোতে তারা কিন্তু ঘুরে ঘুরে দেখছেন এবং পর্যটকরা যাচ্ছেন এবং একই চিত্র হযরত শাহপুরান রহমতুল্লাহ আলাইহির মাজারেও কিন্তু একই চিত্র আমরা সকালেই লক্ষ্য করেছি। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, পুরো মাজার প্রাঙ্গণ কিন্তু এখন মুখর হয়ে উঠেছে এবং পর্যটকদের নিরাপত্তার দৃষ্টিতে কিন্তু টুরিস্ট পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে এবং এছাড়াও কিন্তু সিলেট মহানগর পুলিশ, জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু সিলেটের প্রতি ঈদেই কিন্তু পর্যটকরা আসেন এবং তারা ঘুরে সিলেটকে দেখেন এবং যখনই সুযোগ হয় তারা কিন্তু সিলেটে অনেকেই আসার চেষ্টা করেন এবং আমরা ঈদের দিন থেকেই আমরা লক্ষ্য করেছি যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির প্রাঙ্গণ কিন্তু পর্যটকদের ঢল দেখা গেছে এবং সেটি কিন্তু এখনও বিরাজমান রয়েছে এবং আগামী কাল যেহেতু শুক্রবার সেই সাপ্তাহিক ছুটির দিন রয়েছে এবং শনিবার সরকারি ছুটি রয়েছে, সেই দিক দিয়ে কিন্তু আগামীকাল এবং আগামী শনিবারও কিন্তু 2 দিন সিলেটে পর্যটকদের বেশ আনাগোনা থাকবে এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে এবং সিলেটের হোটেল রিসোর্ট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই বুকিং হয়ে গেছে এবং আরও কিন্তু সিলেটে যেহেতু আগামীকাল শুক্রবার এবং পরবর্তীতে শনিবার সাপ্তাহিক ছুটির দিন রয়েছে, সিলেটে আরও কিন্তু পর্যটকরা প্রবেশ করছেন এবং এই মুহূর্তে সিলেট হযরত শাহপুরান রহমতুল্লাহ আলাইহির মাজারের যে চিত্র সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর আমরা চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বাংলাভিউর সরাসরি সম্প্রচার এবং ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের দল নেমেছে এবং বিভিন্ন জায়গা থেকে আমরা আপনাদের থেকে দেখানোর চেষ্টা করেছি ঈদের ছুটিতে সিলেটে যারা পর্যটকরা এসেছেন তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এবং এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট নগরের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে অবস্থান করছি এবং এখানে বিপুল সংখ্যক পর্যটকরা এসেছেন এবং আগামীকাল যেহেতু শুক্রবার সেহেতু কিন্তু পর্যটকরা এই জায়গায় রয়েছেন এবং তারাও কিন্তু ঘুরে ঘুরে দেখছেন এবং আগামীকাল শুক্রবার শনিবার 2 দিন সাপ্তাহিক ছুটির দিন থাকার কারণে পর্যটকরা কিন্তু এখনও সিলেট শহরে প্রবেশ করছেন এবং সিলেট শহরে প্রবেশ করেই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে নিয়ে হয়তো শাহপুরান রহমতুল্লাহ আলাইহির মাজার এবং সিলেটের আশপাশ যে চা বাগানগুলো রয়েছে সবুজের সমারোহ সেগুলোই কিন্তু তারা ঘুরে ঘুরে দেখছেন এবং আমরা বিভিন্ন পর্যটকদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যখনই কিন্তু সুযোগ তারা পান তারা কিন্তু সিলেটে ঘুরতে আসেন। সিলেটের নান্দনিক সৌন্দর্য এবং সবুজের সমারোহ এবং দিগন্ত বিস্তৃত যে সবুজের সমারোহ রয়েছে, চারিদিকে উঁচু পাহাড় টিলা এবং স্বচ্ছ পানির যে দেশ বলে খ্যাত জাফলং, সাদা পাথর, সেগুলো কিন্তু তারা ঘুরে ঘুরে দেখছেন এবং তাদের পছন্দের যে পরিবার পরিজন নিয়ে এসেছেন এবং কেউ দল বেঁধে এসেছেন। অনেক পর্যটকদের আনাগোনায় কিন্তু একদমই মুখর হয়ে উঠেছে সিলেটের সব পর্যটন কেন্দ্র এবং আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণ থেকে সরাসরি বাংলাভিউর এই সম্প্রচারে।
পর্যটকরা দল বেঁধে এসেছেন এবং আগামীকাল যেহেতু শুক্রবার সেহেতু কিন্তু পর্যটকরা আরও থাকবেন এবং শুক্রবার থাকার কারণে এবং শনিবার সাপ্তাহিক ছুটি থাকার কারণে কিন্তু পর্যটকরা আরও ঘুরে আসছেন এবং তারা পছন্দের জায়গাগুলো তারা ঘুরে ঘুরে দেখছেন এবং আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের যে পর্যটন কেন্দ্রগুলো মুখর হয়ে উঠেছে সেই চিত্রই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে আমরা পুরোই দেখানোর চেষ্টা করছি, পুরো চিত্রই আমরা দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বাংলাভিউর সরাসরি সম্প্রচার এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে পর্যটকদের যে ঢল নেমেছে ঈদের ছুটিকে ঘিরে সিলেটের সব পর্যটন কেন্দ্র যে ঢল নেমেছে সেই চিত্রই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে কিন্তু প্রতি ঈদেই কিন্তু এরকম ঢল নামে এবং যারা প্রকৃতিপ্রেমী মানুষ এবং যারা ঘুরতে পছন্দ করেন তারা কিন্তু একটু সুযোগ পেলেই কিন্তু সিলেটে ঘুরতে আসছেন এবং আমরা বারবারই আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করি যে সিলেট কিন্তু পর্যটন নগরী এবং পর্যটনের জন্য সিলেটের অনেক সুনাম রয়েছে এবং পর্যটক যারা রয়েছেন যারা একটু ঘুরতে পছন্দ করেন একটু সময় পেলেই কিন্তু দল বেঁধে এবং পরিবার পরিজন নিয়ে তারা অনেকেই ঘুরতে আসেন তাদের প্রিয় এই আধ্যাত্মিক নগরী এবং পূর্ণভূমি সিলেটে অনেকেই ঘুরতে আসেন পরিবার পরিজন নিয়ে আসেন এবং এই উপলক্ষে কিন্তু সিলেট মহানগর পুলিশ এবং জেলা পুলিশ এবং টুরিস্ট পুলিশের পক্ষ থেকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কিন্তু বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং আপনারা জানেন আজকে সিলেটের যে জাফলংয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে এবং পর্যটকদের উপরে যে স্বেচ্ছাসেবক সেখানকার স্থানীয় স্বেচ্ছাসেবক দলের একাংশ যে হামলা চালিয়েছে সেটিও কিন্তু সিলেট জেলা পুলিশ আমলে নিয়ে ইতিমধ্যেই কিন্তু 5 জনকে গ্রেফতার করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সিলেটের সকল পর্যটন স্পটে নিরাপত্তা নিশ্চিত করতে কিন্তু খুবই মুখর রয়েছে সরব রয়েছে তারা কিন্তু তাদের নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে দিয়েছেন এমনটাই কিন্তু সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যত সময় যাচ্ছে কিন্তু সিলেটের যে আগামীকাল যেহেতু শুক্রবার সেই সুবাদে কিন্তু আরও পর্যটক সিলেটে আসছেন এবং আসার চেষ্টা করছেন আমরা আপনাদেরকে সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনারা বাংলাভিউর সরাসরি সম্প্রচারে এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এখানকার অনুষ্ঠান।